আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। দুধ জাল দিতে গিয়ে যদি উতলে পড়ে যায় তাহলে কিন্তু সেখানে মারাত্মক ক্ষতি হয়। প্রিয় দর্শক, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ক্ষতির কি আছে? কেউ তো আর দুধকে ইচ্ছা করে ফেলে দেয় না, হয়তো ভুলবশত কিছু দুধ পড়ে যেতে পারে। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় একজন মহিলা তার কাছে আসলো এবং দুই হাতকে একত্রিত করে বলতে লাগলো, ইয়া আলী, আমার ঘরে ভীষণ ঝগড়া হয়। চারদিকে শুধু ঝগড়া আর ঝামেলা, কেউ কারোর সাথে মহাব্বত করে না, আর কেউ কাউকে ক্ষমার চোখেও দেখে না। এমনটি কেন হয়ে থাকে? মহিলার এই প্রশ্ন করতে দেরি তার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞানের শহরের দরজা, তিনি এই প্রশ্নের উত্তর খুব সহজে বের করে ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে মহিলা, আপনি শুধুমাত্র আমাকে এটি বলুন, যখন আপনার ঘরে আল্লাহর দেওয়া রিজিকের ব্যবহার করা হয় তখন কি সেখানে কিছু নষ্ট হয়ে থাকে? উত্তরে তখন সেই মহিলাটি বললেন, আমি তো কোনো কিছুর অপচয় করি না, তবে হ্যাঁ, যখন আমি দুধ গরম করতে যাই তখন কিছুটা দুধ উতলে ফেলা হয়ে মাটিতে পড়ে যায়। এই ভুলটা আমার হার হামেশাই হয়। এটা শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসলেন এবং বললেন, যখন আল্লাহর দেওয়া রিজিক নষ্ট হয়ে থাকে, অর্থাৎ যখন আল্লাহর দেওয়া নিয়ামতের অসম্মান হয়ে থাকে, তখন তার ঘর থেকে রিজিক উঠিয়ে নেওয়া হয়, অশান্তি এসে প্রবেশ করে। আর যখন সেই ঘরে বরকত কমতে শুরু হয়ে যায় তখন সেই ঘরে ঝগড়া ও অশান্তির সৃষ্টি হয়। এর ফলে সুখ শান্তি একেবারে শেষ হয়ে যায়। শুধুমাত্র আপনি আপনার ঘরে আল্লাহর দেওয়া রিজিকের ভালো মতো খেয়াল রাখুন, সেটাকে নষ্ট হতে দেবেন না। শুরুতেই দুধের কথা বলেছিলাম। প্রিয় দর্শক, দুধ এমন একটি খাবার যেটিকে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ নিয়ামত হিসাবে বলা হয়ে থাকে। এমনকি শবে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি খাবার পছন্দ করতে দেওয়া হয়। সেখান থেকে আল্লাহ রাসূল দুধকে পছন্দ করে নেন। এছাড়াও আল্লাহ পাকের তরফ থেকে বান্দার জন্য শ্রেষ্ঠ নিয়ামতি খাবার হিসাবে দুধকে আল্লাহ রাসূল এগিয়ে রাখে। তাই কোনোভাবে অন্য যে কোনো খাবারের অপচয়ের সাথে দুধের অপচয়কে এক করা যাবে না। কোনোভাবে দুধ যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখবেন আপনার ঘরে আল্লাহর দেওয়া বরকত, সুখ শান্তি সব ফিরে আসবে। সাথে সাথে সেই পরিবারের সকলের হৃদয়ে আল্লাহ তাআলা ভালোবাসায় পরিপূর্ণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে রিজিকের দরজাও খুলে দেবেন। একটি বিষয় আমরা খুব ভালো করে জানি যে যখন আমাদের মা বোনেরা চুলায় দুধ গরম করার জন্য রেখে দেয়, সেটি যখন আগুনে ফুটতে শুরু করে তখন কেউ অন্যমনস্ক হয়ে গেলে বা গ্যাসের চুলা জ্বালিয়ে রেখে দিয়ে চলে যাওয়ার কারণে অধিকাংশ সময় এই দুধ উতলে পড়ে যায়। এখানে আপনাদের জানার উদ্দেশ্যে আরেকটি হাদিস পেশ করছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে সাক্ষাৎ নিয়ে আসলেন, আর তখন তিনি একটি রুটির টুকরো জমিতে পড়ে থাকতে দেখলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি ওঠালেন আর সেটি পরিষ্কার করে আবার পুনরায় খেয়ে নিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ভালো জিনিসের সবসময় কদর করো। একবার যখন কারো কাছ থেকে রিজিক চলে যায় তখন তার কাছে আর কখনোই রিজিক ফিরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।